আচ্ছা, আমরা আজকে শিখব ধ্বনি কাকে বলে। তো ধ্বনি কাকে বলে? মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। তাহলে কি মানুষের কথাই অর্থযুক্ত কিছু ধ্বনি? ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহ মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। ধ্বনি হলো ভাষার মূল ভিত্তি। তাহলে কি ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। তাহলে খুব সহজে বলতে পারি কি ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয় সেটাই ধ্বনি। তাহলে আমরা যে আওয়াজ বের করি বা যে কথা বলি এটাই কি এক একটা ধ্বনি। অর্থবোধক ধ্বনিসমূহ কীরকম হয়? বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহে মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। আচ্ছা, ধ্বনি হলো কি ভাষার মূল ভিত্তি। তাহলে আমরা যদি কোশ্চেন আসে যে এমসিকিউ যে ভাষার মূল ভিত্তি কি, আমরা কি বলবো? ধ্বনি। এখন ধ্বনি কত প্রকার? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, তাহলে স্বরধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো রকম বাধা পায় না, সেই সব ধ্বনিকে বলা হয় স্বরধ্বনি। তার মানে কি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের, সহজ ভাষা কি বলবো আমরা, যেসব ধ্বনি আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারি, কোনো রকম বাধা হয় না, কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না, সেই সকল ধ্বনিকে কি স্বরধ্বনি বলে। আচ্ছা, তাই স্বরধ্বনি কি বুঝলাম আমরা? তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই সম্পূর্ণভাবে উচ্চারিত তাকে স্বরধ্বনি বলে। তাহলে কি স্বরধ্বনির আমরা সহজ একটা সংজ্ঞা পেলাম, সেটা হলো যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। যেমন কি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। স্বর, স্বরেয়া, রস্বই, রস্যু, এ, ও, এ। তাহলে এগুলো কি স্বরধ্বনি। যেমন কি আমরা কি বলতেছি যে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই আমরা উচ্চারণ করতে পারি। আমরা যদি বলি স্বরে অ, মানে সবসময় কিন্তু আমাদের স্বরে অ এই শব্দটাই আছে, স্বরে আ, অন্য কোনো ধ্বনি আসতেছে না। তো এরকম উদাহরণ আমরা কি 7টা পাবো, স্বর, স্বরেয়া, রস্বই, রস্যু, এ, ও, এ। সো এই ছিল আমাদের কি স্বরধ্বনি। এ বলতে আমরা। আচ্ছা, এরপরে আমরা কি বলবো? ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? তো ব্যঞ্জন ধ্বনি কি? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, সেসব ধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আমরা সহজ ভাষা কি বলবো? আমরা স্বরধ্বনি যখন শিখছি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। তাহলে এটাকেই আমরা ব্যঞ্জন ধ্বনি বানাতে পারবো। কীরকম? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তো এখানে আমাদের একটা সংজ্ঞা আছে, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি কয়টা? 32টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা? 32টা। যেমন কি ক, তাহলে ক যখন উচ্চারণ করতে পারি আমরা কি বলি? ক। তাহলে ক আছে, অ আছে, মানে স্বরে অ ছাড়া কিন্তু ক উচ্চারিত হতে পারতেছে না। চ, তাহলে চ, চ যোগ স্বরে অ। চ যখন উচ্চারণ করি তখন কিন্তু স্বরে অ ছাড়া উচ্চারিত হতে পারতেছে না, এই জন্য এটাকে ব্যঞ্জন ধ্বনি বলতেছিলাম। তো এই ছিল আমাদের ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার, কি কি। স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, স্বরধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, স্বরধ্বনি 7টা, ব্যঞ্জন ধ্বনি 32টা। সো এই টোটাল বিষয় আমরা জানলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।